কথাটা বলতে চাই, খুব ছোট ব্যাপার, মানে ছোট কথা আর কি, আজকে অল্প করে। সেটা হচ্ছে গতকাল একটা ঘটনা ঘটেছে দিনহাটা ব্লক 2 নাজিরহাট 2, অর্থাৎ যেটা শালমারা বলে পরিচিত সেই জায়গায় বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ওদের 4 জন নেতা নেত্রীর বাড়িঘর নাকি ভাঙচুর হয়েছে। কারা ভাঙচুর করেছে, কি ব্যাপার, এক এক সময় একটা কথা বলছে। আমার যেটা বক্তব্য, আমি সেই ঘটনার মধ্যে যাচ্ছি না। পরবর্তীকালে আমরা দেখলাম কুচবিহার হাসপাতালে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে ভর্তি করা হয়েছে। তার নাম শ্রীমতী পূরবী বর্মন। বলা হয়েছে যে সেই পূরবী বর্মনকে নাকি যারা ওখানে গিয়েছিল তৃণমূলের প্রধান, পঞ্চায়েত নেতারা, তারা সেই অন্তঃসত্ত্বা মহিলা যে একেবারে অ্যাডভান্স স্টেজে আছে, যার ডেলিভারি ডেট দেওয়া হয়েছে 20 অগস্ট 2025, তার পেটে নাকি লাথি মেরেছে। এবং সেই পূরবী বর্মনের মা দিনহাটায় সাংবাদিকদের সামনে যে বাইট দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে তার মেয়ে যখন তাকে বাঁচাতে আসে তখন তাকে ধাক্কাধাক্কি করা হয়। আবার যখন কুচবিহারে চলে গেলেন তখন তাকে দিয়ে বলানো হলো যে তার মেয়ের পেটে লাথি মেরেছে, এবং পরে তার ফলে সেই বাচ্চার খুব সংকটময় অবস্থার মধ্যে আছে মায়ের পেটে, এবং সেই রোগী বা অন্তঃসত্ত্বা মহিলার অবস্থা ভালো না। কিন্তু পরবর্তীকালে ওই একই কথা বললেন বিজেপির নেত্রী তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়। তিনি ধিক্কার জানালেন, শুধু ধিক্কার জানানো না, তিনি মুখ্যমন্ত্রী এবং উদয়ন গুহর পদত্যাগ দাবি করলেন, নানাভাবে আমাদের আক্রমণ করলেন। আমরা ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করলাম, বিভিন্ন জায়গায় যোগাযোগ করলাম, করে তার যে স্ক্যান রিপোর্ট, যেটা একটা 11/6 হয়েছিল, এবং গতকালও একটি স্ক্যান হয় সেই পূরবী বর্মনের, তাতে করে যে রিপোর্ট আছে 11/6 রিপোর্টের সাথে 7/8 রিপোর্টের কোন রকম ফারাক নেই। 11/6 রিপোর্টেও বলা আছে যে সেই মহিলার পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চার মাথায় জল জমা আছে। গতকালের রিপোর্টেও সেই জায়গাটুকুই বলা আছে শুধু যে বাচ্চার মাথায় জল জমা আছে। এই অবস্থায় সে বাচ্চার রিস্ক থাকে নানা রকম, যেটা ডাক্তারবাবুরা বলেছেন, সেদিনও বলেছিলেন এবং আজকেও গতকালও বলেছেন। বাড়তি কোনো আঘাত না বাচ্চার না মায়ের আছে। অথচ এই রকম নোংরা রাজনীতি বিজেপি তারা করতে চাইছে মহিলাকে সামনে রেখে। মহিলা একেবারে অ্যাডভান্স স্টেজে। আমরা জানি যে এই স্টেজে 10 দিন প্লাস মাইনাস, 15 দিন প্লাস মাইনাস হতেই পারে। 20 তারিখে যার তারিখ আছে, ডেলিভারি ডেট আছে, তার 15 দিন আগে হতে পারে, 15 দিন পরে হতে পারে, 15 দিন আগে শরীর খারাপ হতে পারে। তাকে পুলিশ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে পৌঁছে দিয়েছে ওখানে। সেখানেও বলা হচ্ছিল যে তৃণমূলের লোকেরা নাকি অ্যাম্বুলেন্স আসতে দেয়নি, পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে এসছে। ওরাই পুলিশের কাছে অ্যাম্বুলেন্স জোগাড় করে দেওয়ার কথা বলেছে, এবং পুলিশ অ্যাম্বুলেন্স জোগাড় করে দিয়ে তাদের হাসপাতালে নিয়ে গেছে। সেটাকে নিয়ে একটা নোংরা রাজনীতি করবার চেষ্টা বিজেপি করছে। বিজেপি যেমন বাঙালিদের উপর অত্যাচার করছে, বাংলার উপর অত্যাচার করছে, বাংলা ভাষাকে অবমাননা করছে, তেমনি এই ধরনের রাজনীতি এর আগেও আমরা দেখেছি যে বুড়িরহাটে
একজন মহিলাকে দিয়ে বলাবার চেষ্টা হয়েছিল যে আমরা তাকে পিঠে তৈরি করে দেওয়ার। অফার ধামাকা অফার, মাত্র ৩৫০০ টাকায় পাচ্ছেন স্টাইলিশ এবং আরামদায়ক সোফা। গুণমানের কোনো কমতি নেই আর দাম একেবারে বিশ্বাসযোগ্য। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন। হ্যাঁ, অবশ্যই দেখে শুনে নিন, তারপরেই কিনুন। ঠিকানা জামবাড়ি কুরসার রোড, বড় ফকির তকেয়া দিনহাটা। যোগাযোগ করুন 7865923273। শাহরুখ ফার্নিচার স্টোর, মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে। ঘর হোক সুন্দর, আসবাব হোক দুর্দান্ত। কথা বলেছি রাত 12টার সময়। আবার কালকের ঘটনাটা দেখলাম যে এইভাবে তৃণমূলকে ছোট করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। আপনারা দেখতে পারেন আমার কাছে, আপনারাও নিশ্চয়ই হয়তো সেই রিপোর্ট দুটো ইতিমধ্যেই পেয়ে গেছেন, ফেসবুকে সেটা অনেকেই পোস্ট করেছেন। দুটো রিপোর্টই আপনাদের সামনে আমরা পাশাপাশি রাখতে পারি এবং সেই রিপোর্টে যা বলা আছে সেটা প্রয়োজনে আপনারা যে কোনো গাইনোকোলজিস্টকে দিয়ে দেখিয়ে দিতে পারেন যে পরিষ্কারভাবে কি বলা আছে, যে 11/6 এবং গতকালের যে রিপোর্ট সেই রিপোর্টের মধ্যে কোনো ফারাক নেই। এই ধরনের নাক্কারজনক যে অপচেষ্টা তৃণমূলের গায়ে কাদা লাগাবার, তার আমরা নিন্দা করছি। আমরা মালতী রাভা রায়কে ধিক্কার জানাচ্ছি। আমি শুধু বলবো যে মালতী রাভা রায়ের প্রতি ধিক্কার জানিয়ে এই কিছুদিন আগে একটা গান বেরিয়েছিল, ছি ননি ছি, আমি আজকে বলবো ছি মালতী ছি। এর আগে সেই বুড়িরহাটের একজনকে দিয়ে পিঠে বানানোর চক্রান্তের কথা বলেছিল যে আমরা পিঠে বানাতে বলেছি, সেটা একদম জনসমক্ষে পরে পরিষ্কার হয়ে গেল, তারা ক্ষমা চাইলেন, কিন্তু বিজেপির নেতা নেত্রীদের লজ্জা হলো না। আবার গতকাল এই ঘটনা ঘটেছে এবং আমি শুনেছি যেটা, যে ওই বাড়ির যিনি গার্জিয়ান, এই মেয়েটির দাদু, তিনি নাকি সবাইকে তাদের বাড়ি যে মহিলারা এইসব করছেন পুরো তাদের তিরস্কার করেছেন এবং বলেছেন যে আমার বাড়িতে তোমাদের থাকার দরকার নেই। এটা আমার শোনা কথা। আরেকটা জিনিস, এই ঘটনায় দেখা গেল কালকে জাতীয় মহিলা কমিশনের অর্চনা মজুমদার তিনি হস্তক্ষেপ করেছেন এবং জাতীয় মহিলা কমিশনের টিম আসবে এরকম বলেছেন। উনি অর্চনা মজুমদার কি বলেছেন না বলেছেন আমি জানি না, তবে তিনি তো জাতীয় মহিলা কমিশনের কি আমি জানি না, তবে তিনি বিজেপি নেত্রী। তিনি বিজেপি যা বলে দেবে, বিজেপি যা শিখিয়ে দেবে সেই কথাই বলবেন, সেই কথাই বলেন। সেটা আমি অতীতেও দেখেছি, এখনো দেখছি। ওটা নিয়ে আমাদের কোন রকম আমরা অবাক হই না। গতকাল ভাঙচুরের ঘটনা ঘটলো এবং তারপরে আজকে বিজেপির যে দল তারা আসছে ওখানে পর্যবেক্ষণ করতে, এই বিষয়ে কিছু যেতেই পারে বিজেপির দল, যাক তারা গিয়ে দেখুক কি হয়েছে, কারা ভাঙচুর করেছে, কেন ভাঙচুর করেছে। আজকে তরুণী বর্মনকে নিয়ে লাফালাফি করছে। ওই তরুণী বর্মন যখন ডিম্পলকে এমন ভাবে মারল যে ছেলেটা 6 মাস স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি, তরুণী বর্মনের নেতৃত্বে সেটা হয়েছিল। ও ইয়েকে যেভাবে মারল, নাজিরহাটের তাজগীর চৌধুরীকে এমন ভাবে মেরেছিল, সেই তাজগীর চৌধুরীর পা ভেঙে গেল। আজকে ও কান্নাকাটি করছে, লাফালাফি করছে, ওর বাড়ি ভেঙেছে, ঘর ভেঙেছে, জানি না কি হয়েছে, কে ভেঙেছে, কিন্তু ও কম অত্যাচার করেছে মানুষের ওপর। কত লোকের কাছ থেকে ঘর বানিয়ে দেবে বলে টাকা নিয়েছে, চাকরি দেবে বলে টাকা নিয়েছে, সেই সব লোকেরাই তো এখন ওর বাড়ি আক্রমণ করছে, সেই সব লোকেরাই তো ওর বাড়িতে গিয়ে হামলা করছে। যাদের কাছ থেকে টাকা নিয়েছিল, যাদের কাছ থেকে ওই যে পায়খানা তৈরি করে দেওয়ার জন্য টাকা নিয়েছিল, তারা এখন গিয়ে বাড়িতে চড়াও হচ্ছে। কিছুদিন